हमारे कंठे তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাদের কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা, বাচ্চারা, আজকে ছেলেরা আমাদের ঘরের মেয়েদের ভিতরে জাহান্নাম শব্দটা নিয়ে কোনো ফিল হয় না, অনুভূতি হয় না, মনে মনে ভয় হয় না, মনে মনে চিন্তা হয় না। দুনিয়ার আগুনটা যদি এত ভয়ঙ্কর হয়, আযাবে জাহান্নামের আগুনটা এর থেকে 70 গুণ বেশি ভয়ানক। ভয় এসছে আমাদের ভিতরে। আল্লাহ রাসূল বললেন দুনিয়ার আগুনের থেকে কত গুণ কঠিন? বলো বলো। 70 গুণ কঠিন আযাবে জাহান্নাম। দুনিয়ার আগুনটা দেখা যায়, আযাবে জাহান্নামের আগুন দেখা যায় না। ঘুটঘুটে অন্ধকার, আগুনটা আগুন, ঘুটঘুটে অন্ধকার আগুন। ওই আগুনের ভিতরে জাহান্নামীরা যখন থাকবে, পাশাপাশি অবস্থান করবে, জাহান্নামীরা দেখতে পাবে না, একে অপরকে দেখতে পাবে না। এত গাঢ় অন্ধকার। কিসের অন্ধকার? রাতে আগুনের অন্ধকার। সাহাবায়ে কেরামরা কাঁদতেন, হাউ হাউ করে কাঁদতেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আযাবে জাহান্নাম সম্পর্কে রাসূলুল্লাহকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আযাবে জাহান্নামটা কেমন হবে? আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নাম সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ নবী বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, আযাবে জাহান্নাম কঠিন ভয়ঙ্কর জাহান্নাম, ওই আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা নাই। ও বিবি খাদিজা, এক ফোঁটা, এক সরষে পরিমাণে যদি আগুন, এক জাররা কাতরা পরিমাণে যদি আগুন পৃথিবীর জমিনে জাহান্নামের আগুনটা ফেলে দেয়া যায়, 7 তবক জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। বলছে সুবহানাল্লাহ। ওরে বেরেক দল, সর্বনাশ করে ফেলল সব জায়গায়। সুবহানাল্লাহ। ওই কেনা নি জানে খাটে খাটুক, নইলে মনীষের পেছন ফাট। মা সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন না? বাবা, বিশ্বনবী জাহান্নাম সম্পর্কে বর্ণনা করলেন, জাহান্নামে সরষে পরিমাণে আগুনের টুকরা যদি পৃথিবীর জমিনেতে নিক্ষেপ করা হয়, 7 তবক জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। কতটুকু আগুন? সরষে দানা পরিমাণে আগুন। আল্লাহ নবী কলেজার বিবি আম্মা জান হযরতে খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজাকে যদি আল্লাহ জাহান্নামী বানিয়ে দেয়, আমি খাদিজাকে যদি জাহান্নামের খোরাক বানিয়ে দেয়, আমি কি করে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ নবী বললেন, খাদিজা ও আমার খাদিজা, আমি নবী আমার উম্মতদের যেমন ভুলবো না, খাদিজা আমি তোমাকে ভুলবো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তুই ভয় পেও না, আল্লাহ তোমার প্রতি খুশি, সালাম পাঠিয়েছে। একবার জোরে বলুন না। চিন্তা করে আম্মাজান খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম প্রেরণ করেছে। সেই আম্মাজান খাদিজা জাহান্নামের কথা শুনে কাঁদতেন, আর আমাদের ঘরের ছেলেরা জাহান্নামের বর্ণনা শুনলে মেয়েরা হাসে। জাহান্নামের কথা শুনলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ কাঁদতেন। আমরা এমন ইমানদার মুসলমান, আমাদের ভিতরে ভয় বলে জিনিস নেই। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দ্বীনের কাজে, দাওয়াতের কাজে থাকে। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করলেন, নবী আমার কখন ফিরবে। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফের পাশ দিয়ে যায়। আল্লাহ নবী পাক বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দেখে টুক করে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, একটু আমার কাছে আসুন, আমি খাদিজা একটু আপনাকে একটু ডাকছি। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ পরে আসবো, আমার একটু কাজ আছে, তাড়া আছে, আমাকে একটু যেতে হবে। আম্মা যাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরটা বড় খারাপ, হুজুর আমি খাদিজা যদি মারা যায়, আমার মনের কথাটা আর আপনাকে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আসেন, একটা বার আসেন, আমি আপনাকে লেট করাবো না, আমার মনে দুটো কথা আপনাকে বলবো, আসেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কালকে শুনবো, একটু ব্যস্ত। আল্লাহর নবী এই কথা শোনা পরে নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি বোধহয় আর বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কালকে পর্যন্ত যদি আমি না থাকি, আমি যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি আল্লাহ পাকের ডাকে কালকের আগে চলে যায়, আর আমার জীবনে দুটি কথা আপনাকে বলতে পারবো না। আল্লাহ নবী আর আগে বাড়তে পারলেন না। পাক বিবি, দয়ার নবী পাক বিবির কথা শুনে আর এগোতে পারলেন না। আল্লাহ নবী টুক 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 করে আম্মা জান খাদিজার হুজরাতে ঢুকে গেলেন। জন্য বিবি যখন অসুস্থ অবস্থা, স্বামীর কর্তব্য হচ্ছে তার পাশে বসে থাকা, সুবিধা অসুবিধা গুলো জানা, এটা রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির অসুস্থ, তার শরীর অসুস্থ, তার কাছ থেকে সবকিছু শুনে নেওয়া এবং সেই মতো চলা স্বামীর কর্তব্য। শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয়, কি বুঝছে? শুধু মিষ্টি খেয়ে উড়োচ্ছে সুন্নাত, সুন্নাত। বিশ্বনবী বললেন, খাদিজা আমি আর পারলাম না, তোমার কথা উপেক্ষা করে আমি যে বেরিয়ে যাব, তোমার মহাব্বত মায়া আমাকে ফিরিয়ে এনেছে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না।
আম্মাজান খাদিজা রাসূলুল্লাহকে কত মহব্বত দিয়েছে। আমাদের ঘরের খাদিজাগুলো মহব্বত দিয়েছে? দেয় দেয় দেয়। স্বামী অসুস্থ, মরলি ভালো হয়, এই কথা বলছেন না কেন? বলেন ঠিক না ভুল, জোরে বল। স্বামী কাজে বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গেলে ভালো হয়। কেন রে? না ফোন রয়েছে, ফোন ফোন, হ্যালো, চলে গেছে বলো। সব আল্লাহ দেখছেন, কথা ঠিক না ভুল, জোরে বলে। স্বামীর অলক্ষ্যে, স্বামীর চোখের আড়ালে যেসব স্ত্রীরা বেগানা পুরুষদের সঙ্গে কথা বলে, একটাও বেহেশতে যেতে পারবে না। আল্লাহ রসুল বললেন, জবানের একটি হাদিস, আল্লাহ রসুল বললেন, কোন মহিলা তার স্বামীর ঘর করতে করতে যদি এতটুকুই কথা বলে, এতটুকুই কথা বলে, তোমার ঘর করতে আসাটা আমার জীবনের সব থেকে বড় খারাপই, আর কোনো কথা বলা লাগবে। আল্লাহ রসুল বললেন, এই কথাতেই ওই মহিলাটা বেহেশতে যেতে পারবে না। অথচ মেয়েদের জন্য জান্নাতে যাবার সব থেকে সহজ উপায়, চারটে আমল তারা করবে। কটা? জোরে বলে। চারটে। এক নাম্বার, পর্দা করবে তারা, হেজাবে চলবে। দ্বিতীয় নাম্বারে আল্লাহর হুকুম নামাজটা ঠিক মতো আদায় করবে। তৃতীয় নাম্বারে ঠিক মতো রোজাটা আদায় করবে রমজানে। চতুর্থ নাম্বারে স্বামীর আনুগত্যের উপরে জীবন তৈরি করবে, স্বামীর অবাধ্য হবে না। এই চারটে আমল করলেই আটটা বেহেশতের যে কোনো দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমার নবী বললেন, মেয়েরা সব থেকে বেশি জাহান্নামে যাবে। চিন্তা করা উচিত। আমার জন্য বুঝতে পারছেন তো? না ঠান্ডায় জবুথবু হয়ে গেছে? তকবীর দেন, নারায়ে তাকবীর, না চাঙ্গাস হবে, কিছু দূর যাওয়া যাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে ঢুকে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা বন্ধ করে দিলে, আল্লাহ নবীকে কি জায়গায় বসতে দিলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজার বড় শরীর অসুস্থ, আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মনে দুটো কথা কি আপনাকে আমি একটু বলবো। হ্যাঁ বলো খাদিজা, আমি তোমার কথা শুনবার জন্যই তো এসে বসলাম। একবার জোরে বলুন না। বিবি আপনার কি বলতে চাইছে আপনাকে শুনতে হবে। দেবেন না দেবেন না, দিতে পারবেন না পারবেন না, সেটা পরে ডিসিশন, কিন্তু কি বলছে আগে শুনতে হবে আপনার। এই কথা বুঝতে পারছেন না? আপনার মায়ের বিরুদ্ধে আপনার বিবি যদি নালিশ করে, ওকে করতে দেন, শুনে নেন, কথাটা শুনে নেন। ভালো মন্দ, অন্যায় ন্যায় বিচার পরে করবেন, আগে ওকে বলতে দেন। যদি না শোনেন, ওর মনে একটা কষ্ট লাগবে। এ কথা ঠিক না ভুল, জোরে বলেন। আপনি স্বামী, ওর কাছ থেকে শুনুন, জাস্টিফাই তো আপনি করবেন। আপনার মার বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে কি বলছে না বলছে, আল্লাহ আপনার আকিল দিয়েছে, জ্ঞান দিয়ে ভেরিফাই করবেন, শুনবেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দেখতে পাওয়া যায় আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, কি কথা তুমি আমায় বলবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আল্লাহ আমার শরীর ভালো নয়, আমার মনে মনে ভয়, আমি বোধহয় আর বেশি দিন থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দাবি, আমার ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পাগড়ি মোবারক দিয়ে, আপনার পাগড়ি মোবারক অথবা জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা একটু বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষ মারা গেলে পৃথিবীর জমিনে নতুন কাপড়ের কাফনের কাপড় বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়টা আপনার জুব্বা মোবারক অথবা পাগড়ি মোবারক দিয়ে করে দেবে। হুজুর, আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বললেন, খাদিজা, কেন তোমাকে আমার মাথার পাগড়ি মোবারক দিয়ে কেন তোমাকে কাফনের কাপড় করাবো? ও আমার খাদিজা, এতে ফায়দা কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে শুনেছি মানুষ মারা যাবার পরে তার প্রথম মঞ্জিল হলো কবর, প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যে শান্তিতে থাকতে পারবে, ময়দানের মাশারে সে নাজাত পেয়ে যাবে। কবরে যে শান্তিতে থাকতে পারবে, হাসরের মাঠে মহাময়দানে সে শান্তিতে থাকতে পারবে। কবরে যে শান্তিতে থাকতে পারবে, মিজানের পাল্লাটা তার জন্য আসান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজার বিশ্বাস, আমার কবরে যাবার পরে, আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরস্থ করা হয়ে যাবে, আমি জানি না কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার দীর্ঘ বিশ্বাস, আপনার মাথার পাগড়ি মোবারক দিয়ে যদি আমার কাফনের কাপড়টা করে দেওয়া হয়, আমি খাদিজা আমার দীর্ঘ বিশ্বাস, কবরের মাটির বাবার ক্ষমতা নাই, আমি খাদিজাকে আযাব দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনার পাগড়ি মোবারক আমার যদি কাফনের কাপড়টা হয়, আযাবের কবরটা আযাব আর থাকবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে জমিন রুকে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার দাবিটা আমি মেনে নিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর, আমার তো দুটো দাবি ছিল, আপনি বসুন। এক নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো, আমি খাদিজা যখন মারা যাব, হুজুর, আমি খাদিজা যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার গোসল দিয়ে কাফন করে দাফনের আগে জানাজা আদায় করবে ওই মক্কা শরীফের কবরস্থান ও জান্নাতুল মুআল্লা, ওই জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করিয়ে দিয়ে, হুজুর, সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, হুজুর, আপনি আমার কবর ছেড়ে যাবেন না। হুজুর, আমার শিয়রের পাশে একটু চেয়ে দাঁড়িয়ে থাকবে। সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে মক্কা শরীফের কবরস্থান ছেড়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার কবরটা ছেড়ে যাবেন না। আপনি কথা দিন, ওই কবরের দিকে চেয়ে একটু আপনি দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। নবী পাক জবানে বলতে লাগে, খাদিজা,
ও খাদিজা তুমি এমন কথা বলো না, তোমার চলে যাবার অভাবটা আমি রাসূলুল্লাহ বুঝতে পারি। আমি নবী তোমার চলে যাবার অভাবটা আমি বুঝতে পেরে যাব। খাদিজা তুমি এমন কথা বলো না, আল্লাহ জানো তোমার আগে আমাকে উঠিয়ে নেয়। আল্লাহ নবী কলেজার বিবি আম্মা জানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এখন আপনার অনেক কাজ আছে, আমি খাদিজা চাই আমার হায়াতের পরিবর্তে যেন আল্লাহ আপনার হায়াতটা বাড়িয়ে দেয়। জোরে বলবেন না? কি স্ত্রী ছিলেন, নিজের হায়াত দিয়ে দিচ্ছে আল্লাহর কাছে। আমাদেরও সব বিবি আছে হায়াতের দোয়া চায়, কথা বুঝতে পারছেন না? চায় না ভাবি সব সময় দোয়া যাচ্ছে, আল্লাহ ওর মরণ হবে কবে? কথা বলছেন না কেন? সে গল্প মনে আছে তো? কি গো, কি পড়েছি রে বাবা? এই শোনেন, আমার দিক ফেরেন। কি কথা বলছিলাম? সে গল্প মনে আছে? স্বামীর মহব্বত করে স্ত্রী, এত মহব্বত করে সব সময় স্বামীকে দেখিয়ে দেখিয়ে দোয়া চায়, আল্লাহ আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ আমার স্বামীর হায়াত। স্বামীকে শুনিয়ে স্বামী মনে করে সত্যি তো আমার জানতে ভালোবাসে। এলাকায় কানা ষাট আসাম খাওয়ার জন্য ফ্যান আসাম খাওয়ার জন্য ব্যাস গামলাতে রাখা ছিল, আর মুখ দিয়ে সেটা পান করতে না যেই শিঙি বেঁধে গেছে সেই বড় মালসা। ভাবি বসে বসে বউ দোয়া যাচ্ছে, আল্লাহ আমার স্বামী অসুস্থ, আমার হায়াত কেটে স্বামীর হায়াত বাড়িয়ে দাও। চোখ বন্ধ করে দরজা খোলা, সে কানা ষাঁড় আস্তে আস্তে এসে সামনে দাঁড়িয়ে আছে। মালসার ভিতরে বড় ভাঁড়ের ভিতরে শ্বাস প্রশ্বাস ফেলছে, ফোঁস ফোঁস করে শব্দ হচ্ছে। তো দোয়া করতে করতে চোখ খুলে দেখে বিরাট চেহারা, ষাঁড়ের চেহারা কম হয় রে ভাই, বিরাট চেহারা। চুপ করে হাত নামিয়ে স্বপ্ন দোয়া কবুল হয়ে গেল। বোধহয় আজরাইল বোধহয় চলে এলো। যা স্বামী দেখছে, স্বামী দেখছে স্ত্রীর লগো কি বলছে। তখন আল্লাহ দোয়া কবুল হলো। আসলে আমি দুয়ার ভিতর দিয়ে আবেগ হয়ে গিয়েছিলাম, দুয়াটা উল্টো দিক থেকে হবে। কথা বলছেন? আমার হায়াত কেটে দিয়ে স্বামীর হায়াত বাড়িয়ে দাও, ওটা উল্টো হবে। স্বামীর হায়াত কেটে আমার হায়াত বাড়াও। অমনি করে আজরাইল এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ কার এই লতিপুরের ভাবিরা, মারা বোনেরা সব ভালো, এরা সব সময় দোয়া চায় আল্লাহর কাছে। হে নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা আমার মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পর্দার আলে যারা ওয়াজ শুনছে, স্বামী আপনার জন্য খেটে টাকা রোজগার করে, আপনাকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য, ভালো পিতার জন্য, ভালো করে রাখার জন্য স্বামী পরিশ্রম করে। আপনি স্বামীর টাকায় খান, স্বামীর বাড়ির টাকায়, স্বামীর রোজগারের টাকায় পিদেন। আপনি স্বামীর রোজগারের টাকায় গহনা পরেন, স্বামীর উপরে আপনার হক নাই, এটা কি করে ভাবলেন? অবশ্যই হক আছে। স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনি চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ আদায় করে স্বামীর জন্য দোয়া চাওয়া। আপনার কর্তব্য। আপনি তো সারাদিন বাড়িতে কাজ টুকটাক করে, 5 ওয়াক্ত নামাজটা আদায় করে, স্বামীর জন্য দোয়া চান, আল্লাহ আমার স্বামী এখানে কাজ করে, ওখানে যায়, আল্লাহ তার হেফাজত করো। এ রাজওয়ালেরা,
পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলেজার বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী যখন কোথাও চলে যেতেন সফরে, আমরা বিবিরা অর্থাৎ রাসূলুল্লাহর পাক বিবিগণ, আল্লাহ রাসূলের কলেজার বিবিগণ, আমাদের আম্মা জানেরা, আমরা সকলে দোয়া করতে থাকতাম, আল্লাহ আমাদের স্বামী আমাদের নবীর তুমি হেফাজত করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা স্ত্রীর কর্তব্য 5 ওয়াক্ত নামাজে স্বামীর হায়াতের জন্য, শরীর সুস্থর জন্য দোয়া চাওয়া, প্রত্যেক স্ত্রীর কর্তব্য। চিন্তা করেন তাহলে, যে মেয়ে ছেলেটা, যে স্ত্রীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শরীয়ত মানে না, স্বামীর জন্য দোয়া চায় না, কত বড় গাদ্দারি করছে, স্বামীর সঙ্গে কত বড় গাদ্দারি করছে। দেখ জায়গায় ঘা পড়তেস তো চেল্লাচ্ছে, কথা বুঝাচ্ছেন না? জায়গা মতো ওষুধ পড়তেস তো চেল্লাচ্ছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, সব বলেছে এইদিকে সব শুয়ে আছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়ার নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে বললেন, হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবী বললেন, খাদিজা এমন করে তুমি বলো না, এমন করে তুমি বলো না, তুমি কেন আগে মারা যাবে? আমাকে জানো আল্লাহ তোমার আগে উঠিয়ে নেয়। আবার রাসূলুল্লাহকে জানালে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কথা আপনি বলবেন না, কারণ আপনার জন্য গোটা পৃথিবী প্রয়োজন, গোটা পৃথিবীর জন্য আপনার প্রয়োজন। আপনি যদি দুনিয়া ছেড়ে যান, আল্লাহ পাকের এই ঐশী বাণী মানুষের কাছে গিয়ে পৌঁছে দেবে। আপনার উপরে দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি দোয়া চাচ্ছি খাদিজা, আল্লাহ আমার হায়াত কেটে আপনার হায়াত বাড়ে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী এই কথাটা মেনে নেওয়ার কারণে যেখান থেকে আলোচনা করেছিলেন, তার ঠিক 2.5 মাস পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। 2.5 মাস পরে আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী ওসিয়ত মাফিক, আল্লাহ নবীর ওসিয়ত মাফিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পাগড়ি মোবারক দিয়ে তিনি তানার গায়ের কাফনের কাপড় বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাথার পাগড়ি মোবারক দিয়ে কাফনের কাপড় করেছিলেন। কোন রিওয়ায়েতে পাওয়া যায় গায়ের জুব্বা মোবারক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার নিজে হাতে করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড়টা করে দিলেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজার ইন্তেকালে 40 দিন পর্যন্ত কেঁদেছিলেন। কারোর সঙ্গে কথা বলতেন না রাসূলুল্লাহ, এত কষ্ট পেয়েছিলেন। আম্মা জান খাদিজার অবদান রাসূলুল্লাহ মওতের আগ পর্যন্ত ভোলেননি। একবার জোরে বলুন না। আম্মা জান খাদিজার অবদান রাসূলুল্লাহ মওতের আগ পর্যন্ত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভুলতে পারেননি। আল্লাহ নবীর আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে আরো বিবাহ করেছিলেন, অন্যান্য আহলিয়া আম্মাদেরকে নিয়ে সংসার করেছে। রাসূলের সব সময় মুখে থাকতো আম্মা জান খাদিজার কথা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা দেখিয়ে গেছে।
এ রাজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কানে খুলে শুনে কি দিই, আল্লাহ নবী বলে যার বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী পাক বিবি মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন দিচ্ছে সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে আল্লাহ নবী অঝরে কাঁদতে লাগলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আম্মা জানের কথা মতো রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী কবরের পাশে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে লাশ মোবারকটা সকলে যখন তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে যায়, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ঠিক শিওরের কাছে মাথার কাছে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানির টোটা গড়ায় দয়ার নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বর্ণনা করে আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আমরা যে যার মতো তিন মুঠো মাটি দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে দেখলাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের উপরে তিনি শুয়ে পড়লেন। সিনা মোবারক দিয়ে আম্মা জান খাদিজার কবরের মাটিতে চাপ দিতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে নবী আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মাটি দুই পাশের মাটি হাত মোবারক দিয়ে ফেলে দিতে লাগলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের দুই পাশের মাটি হাত মোবারক দিয়ে ফেলে দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করে আল্লাহ নবী অনেক চেষ্টা করার পরে আবার নবী দয়ার নবী উঠে বসলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে উপড়ো হয়ে বসলেন। আল্লাহ নবী দুটো হাত উঠিয়ে মোনাজাত করতে লাগলেন। আল্লাহ নবী রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবীর মোনাজাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাছে এসে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কাছে এসে হাজির। বিশ্বনবী সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে কবরের উপরে শুয়ে পড়লেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের উপরে আপনি শুয়ে পড়ে সিনা মোবারক দিয়ে আপনি কবরের মাটির উপরে চাপ দিচ্ছিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মাটির দুই পাশে সরিয়ে দিচ্ছিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসে দুহাত ভরে কাঁদলেন। কান্না শেষ হয়ে গেল, আপনার জিসম মোবারক থেকে একটা হাসির আভাস জাহির হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন দেখছিলাম তোমরা তিন মুঠো মাটি দিয়ে কবরের উপরে চলে আসছো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার সাহাবীরা, আমি নবী, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করো না। আমি নবী, আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করো না। আমি নবী যা দেখতে পাই, ইন্নী আরাউ মা লা তারাউনা। ও আমার সাহাবীরা, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি নবী ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বাঁয়ে ততটা দেখতে পাই। আমি নবী সামনে যতটা দেখতে পাই, আমি নবী পিছনেও ততটা দেখতে পাই। আমি নবী উপরে যতটা দেখতে পাই,
পাই, আমি নবী নিজেও ঠিক ততটাই দেখতে পাই। আরেক জোরে বলুন সুবহান। ও আমার স্বামীরা, আমি তোমাদের মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখতে পেলাম খাদিজার কবরের 2 মাসের মাটি, 2 পাশের মাটি দ্রুত বেগে এসে খাদিজার 2 পাশের মাটি সংকীর্ণ হয়ে আসে। আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, আমি কবরের উপরে শুয়ে পড়লাম, সিনা মোবারক দিয়ে তোমাদের মা খাদিজার কবরের মাটিতে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ আমার পাখা দিয়ে তোমাদের মা খাদিজার 2 পাশে কবরের মাটিটা সরিয়ে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। আমি রাসূলুল্লাহ আমার পাখা দিয়ে তোমাদের মা খাদিজার কবরের মাটি সরিয়ে দিতে লাগলাম, ফেলে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে সঙ্গে সঙ্গে 2 হাত উঠিয়ে রোনাজানি করতে লাগলাম, আল্লাহ দরবারে কাঁদতে লাগলাম। ওই সময় আমি শুনতে পেলাম আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, হে খাদিজার কবর, হে খাদিজার কবর সাবধান হয়ে যাও। আমার হাবিব কাঁদে, আমার হাবিব রোনাজানি করে, আমি আল্লাহ আমার হাবিবের কান্না সইতে পারি না। হে খাদিজার কবর সাবধান হয়ে যাও। আমি রাসূলুল্লাহ শুনতে পেলাম আল্লাহ যখন গায়বী আওয়াজ দিয়ে দিলে, আমি লক্ষ্য করে দেখলাম তোমাদের মা খাদিজার সংকীর্ণ কবরটা সাথে সাথে চওড়া হয়ে গেছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। এগো আম্মাজান খাদিজার আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছিলেন। সেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা যদি সংকীর্ণ 2 দিক থেকে চাপ দেওয়ার জন্য ছুটে আসে, আমাদের যে খাদিজাগুলো সংসার করছে ঠিক থাকবে বলে মনে হয়? কথা বলে না কেন? পেশাই করে ফেলবে এরা। নামাজ নেই, পর্দা নেই, শরিয়াত নেই, সিরিয়াল নিয়ে সবসময় বসে আছো, মোবাইল নিয়ে সবসময় বসে আছো। আল্লাহকে ভয় করো, জমিনের উপরে আছো আল্লাহর দয়ায়, আল্লাহকে ভয় করো, জমিনের উপরে চলো, নম্রতার সঙ্গে চলো, জমিনের উপরে বিরাজমান করো, বেড়াও, ভদ্রের সঙ্গে হেফাজতের সঙ্গে বেড়াও। এই জমিন ভালো ব্যবহার করবে, জমিনের সঙ্গে যেমন খারাপ ব্যবহার করবে, জমিন কিন্তু আপনাকে ছাড়বে না। কথা বুঝছেন না? মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। মাইকম্যানকে ডাকতো, লালু কই? এটা মহাপদের সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। লালু ভাই কই? ডাকো। ওয়া আলা আলি। এই আওয়াজ কমে যাচ্ছে কেন? উচ্চ জোরে আওয়াজ দিয়ে দিয়ে পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাইক্রোফোন টানতে বলতো, চল যা, মাইক্রোফোন আছে আমার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আছে ওই ছেলের কাছে আছে, যা আমার সঙ্গে যারা এসছে প্রচুর গলা টানছে কেন এত? এই লালু ভাই কই? মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দাও আলা আলি। দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে,
আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। একবার জোরে হবে না, জোরে হবে না। দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে বলি আলা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানা। জোরে হবে না, নারেই দেখবে, নারেই দেখবে। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আওয়াজ দেন ওয়ালা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সোনার মানিকেরা, পর্দানিশিনা, আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী মা ও বোনেরা, দুনিয়া ছাড়তে হবে সবাইকে। সাহাবায়ে কেরামরা জাহান্নামের কথা শুনে পাগল হয়ে যেতেন, অঝর নয়নে কাঁদতেন। আজকে সেই জাহান্নামের কথা শুনে আমার আপনার ঘরের ছেলেরা, মেয়েরা, আমাদের অন্তরে একবারও কান্না আসে না, আমাদের অন্তরে একবার ভয় আসে না। এর আলামত কি? এর আলামত হলো আমাদের ভিতরে ঈমানটা মজবুত নেই। এর আলামত কি? আমাদের ভিতরে ঈমানই মজবুত নেই। আল্লাহ রাসূল জানালে মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, দামি দামি মসজিদ বানাবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা পরবে, ঈমান থাকবে না। কথা বুঝছে? দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, হাতে তাসবিহ থাকবে, ঈমান থাকবে না, ঈমান চোর। মসজিদ ভর্তি নামাজি দেখা যাবে, মসজিদ ভর্তি নামাজি। শুক্রবার আসলে দেখেননি মসজিদে কি হয়?
ঠেলা ঠেলিয়েছিলেন, হ্যাঁ, কে আগে গিয়ে বসতে পারে? হ্যাঁ, নতুন মসজিদ তো, কি বুঝছেন? বিশ্বনবী জানালেন মুসলমানদের অবস্থা হবে খুব খারাপ। তখন দেখতে পাওয়া যাবে মানুষের লক্ষ্য হয়ে যাবে মদিনার নজর থেকে ঘুরে আল আকসা মসজিদের দিকে নজর ঘুরবে। তার মানে মসজিদে আল আকসার উপরে আক্রমণ হবে। তখন গোটা বিশ্বের নজর এখন মদিনার দিকে না আল আকসার দিকে? দুনিয়া বেশি দিন নেই, কথা বুঝছেন? ঈমান বাঁচিয়ে চলে। খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, বন্ধু বান্ধব যা আছে একটু যাচাই বাছাই করে চলুন। কথা বুঝতে পেরেছে? হুজুর দেখে যেন লাফালাফি করুনি বাবু। হুজুর হুজুর করে পাগল হয়নি। হুজুর হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের আদর্শ কার ভিতরে পাবেন দেখুন, তানার নীতি আদর্শ মেনে চলুন। আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা ঘোড়ার গাধা দেখতে একরকম, ঘোড়ার গাধা দেখতে এক। কেন বলছি কথাটা বলে দিচ্ছি। ঘোড়ার গাধা দেখতে এক, কাজ দুজনার দুরকম। ঘোড়াও মালবয়, গাধাতেও মালবয়। ঘোড়ার পিঠে সাওয়ার করবেন, ঘোড়ার পিঠে সাওয়ারি হবেন। এই চ করোলা বাজারে, করোলা বাজার থেকে চল লতিফপুর ঘর চ। ওই ঘোড়ার পিঠে উঠলে ঠিক আপনাকে ঘরে পৌঁছে দেবে। যদি পিঠেতে ঘুমিয়েও পড়ে, ঘোড়া টেনে টেনে আপনাকে ঠিক আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। গাধার পিঠে উঠবেন তো, গাধা গাধা কোথায় রুখতে হয় জানে না, কোথায় থামতে হবে ওর সে জ্ঞান নেই, ওই জন্য নাম গাধা। ও মাল বহন করে, ওর পিঠে উঠে যেন ঘুমিয়ে পড়বেন না, তাহলে ও টেনে 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 দেখবে ঘর আপনার লতিফপুর, ও হাজির করবে আপনার সেই খাদার ঘাটে। খাদার ঘাটে চোখ খুলে দেখবেন লতিফপুর না খাদার ঘাট। কথা বুঝছেন না? আমাদের বাদুড়িয়া এলাকায় কিছু আলেম বেরিয়েছে বাবা, ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত করে দাদা হুজুর পীর কেবলার ওসিয়ত দেখায়। কিছু এরকম ঘোড়া রূপী গাধা বেরিয়েছে বাবা, দাদা হুজুর পীর কেবলার আওলাদদের নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদদের নিয়ে বাজে বাজে কমেন্টস করে। এ নজনেরা, ওরা জবানে বলে দাদা হুজুর জিন্দাবাদ, আওলাদদের গীবত গিল্লাত করে। ওরা জবানে বলে আমরা দাদা হুজুরের অন্ধ ভক্ত, দাদা হুজুর পীর কেবলা ছাড়া কোনো কথা হবে না, দাদা হুজুরের ওসিয়তনামা আমরা ফলো করে চলি। ফুরফুরা খায় না গায়ে মাকে, ফুরফুরা টাকা ছাড়া চলে না, ফুরফুরা শরীফে আর কোনো পিন নাই। আলেম বলো আমাদের বাদুড়িয়া এলাকায় নেটে দেখেননি তোলপাড় হচ্ছে, কাকে নিয়ে? শাহনাজকে নিয়ে পেরেশান হয়ে আছে। আমাদের ওই সাইটের গাধাগুলো আমাকে নিয়ে টেনশনে আছে, মুখ খুলেছি। দাদা হুজুরের আওলাদ যদি আপনার পছন্দ না হয়, 5 আলাউলাদ রেখে গিয়েছে, তানাদের আলাউলাদরা আছে, কেউ যদি কোনো ত্রুটি করে থাকে তাকে দোষী করুন, গোটা সিলসিলার ভাইজান হুজুরদের দোষী করা যাবে না। কথা ঠিক না বুঝতে রে? কেউ একজন অন্যায়, কেউ একজন খারাপ কাজ, কেউ একজন গালাত করে ফেলেছে, আপনি সবাইকে জড়াবেন? মানে হাতে একটা আঙুলে ঘা হলে ডাক্তারে বলেছে আঙুল কেটে বাদ দেবেন, রাগ করে বললেন না পোষা থেকে হাত কেটে বাদ দাও, দেবেন? এই যে ক্যারেক্টার, এই তো ঠিক না।
আমার যার ভালো লাগে না আমি তার কাছে যাব না। হুজুরের আলাউলাদ গণ আছে না নাই, আরো আছে না নাই, তাদের কাছে যাব। দুজন খারাপ চারজন খারাপ আমি যাব না, তাদের নিয়ে সমালোচনা করার দরকার নেই। একটা ইন্টারনেটে বেরিয়েছে, ভাইরাল হচ্ছে, এই দুদিন আগের একটা ঘটনা হচ্ছে কি করেছে না করেছে ইন্টারনেটে ওই কথা শুনে মন্তব্য করা যাবে? তো মন্তব্য করতে গেলে তার সঙ্গে কথা বলতে হবে। দেখতে পাচ্ছি তো কমেন্ট দালাল লিখছে, খারাপ খারাপ ইঙ্গিত করছে। আমার কোনো কমেন্ট হয়েছে? কোন মন্তব্য? যার কাজ সে করছে কৈফিয়ত সে দেবে। কথা ঠিক না ভুল? আমার ভালো যদি না লাগে যাব না। আপনারা নিজেরা জানেন, আপনারা লতিফপুরের মানুষরা খুব ভালো করেই জানে, কিছু ভাইজান হুজুর কেবলা, কিছু মানে 5-6 জনের সঙ্গে 4-5 জনের সঙ্গে আমার জলসা হয় না। কত বছর? এই প্রায় 5 বছর, তারও বেশি হবে। তাদের বিষয়ে কোনো খারাপ মন্তব্য দেখেছেন? করে না, করি না, এক জায়গায় আসে না, আসি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সম্মানের সঙ্গে আল্লাহ রেখেছে। কথা ঠিক না বুঝে বলে? মন্তব্য করে কি নিজের জবানটা খারাপ করব? কিন্তু আমাদের অধিকার কিছু ফেতনাবাজ বেরিয়েছে, আমি নাম করছি না, নাম করলে ভাইরাল হবে, ওদের চেনে না পশ্চিমবঙ্গের লোক। আমাদের ওদিকে কিছু বেরিয়েছে পাক্কা মুনাফিক সব, কোরআন হাদিসের দলিল দিয়ে ওয়াজ করে, দাদা হুজুরের ওসিয়াত করছে এল্লায়। দাদা হুজুরের ওসিয়াত কটা জানেন? দাদা হুজুরের ওসিয়াত হচ্ছে 57টা। কটা বললাম? 57টা। এই 57টা ওসিয়াত দাদা হুজুর দিয়ে গেলেন, ওরা 16 নম্বরটা নিয়ে চালাচ্ছে। কত নম্বর? ওরা 16 নম্বরটা নিয়ে চালাচ্ছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আউট। 16 নম্বর। ও ছাড়া আর কোনো ওসিয়াত নেই ওদের কাছে। 16 নম্বরে ওসিয়াত কি আছে? আলেমেরা ওয়াইজিনেরা ওয়াজ করবে লিল্লাহিয়াতের জন্য, খয়রাত পাওয়ার উদ্দেশ্য নয়। আমি আবু বকর মনে করি ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া জায়েজ না। এই কথা বুঝতে পারছেন না? এখন ওই ওসিয়াতটা হু করে সব বলছে। আমি একটা স্টেজে বললাম, এখন আল্লাহ করে হাওড়া জেলার মানুষদের সিস্টেম হচ্ছে 1 বছর আগে দাওয়াত করে না, তবে অনেকটা পরিবর্তন হয়েছে। আবার হাওড়া জেলার মানুষেরা ভালোবাসার মানুষ, এদের সিস্টেম আমি তো জানি, একটা যুগ কাটিয়েছি আমি হাওড়া জেলায়। এদের সিস্টেম ওট ছড়ি তরবে, তার মানে হঠাৎ করে মাথায় এসে গেলে জলসা দিতে হবে, চ চ চ চ চ ঠিক করে ফেলে, হুজুর দাওয়াত কর, হুজুর দাওয়াত কর। 2 মাস আগে চিন্তা। কথা ঠিক না বুঝতে বলে? এই আমাকে দাওয়াত করেছে ভাই কদিন আগে, জলসা দিবি তো আগে ভাগে ঠিক কর। আমাদের ওদিকে সিস্টেম কি, জলসায় হুজুরদের তোলার আগে দাওয়াত দেখো এই তারিখে আগের বছর। এখন আল্লাহর খাস রহমত শান আজকে পাচ্ছে না, এখন হাওড়া জেলার কিছু কিছু এলাকায় সব শুরু করে দিয়েছে 1 বছর আগে সব দাওয়াত। কথা বুঝতে পারছেন না? দাওয়াত নেই তো, ফোন করলেও না, যাবো না। কারণ আমাদের ওইদিকে এখন খুব বেশি জলসা করতে হয় আমাকে। বুঝতে পেরেছেন? আমার এলাকার মানুষ এখন আমাকে আর ছাড়তে চায় না। আমার খোদ গ্রামের মানুষ, বছরে 2টো করে আমার গ্রামে জলসা করতে হয় আমাকে। আমার আব্বা জানি দিশালে সব করিয়া দিয়ে। তো 15 ডে ক্রিয়াকলাপ দেখে দেখে আমার আর ভালো লাগে। আমি এবার বোম ব্লাস্ট করি, এই দাদা হুজুরের ওসিয়াত নাম হচ্ছে 57টা। কটা বললাম? দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত নাম্বার 1, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর উপরে অটল থাকতে হবে, এর উপরে অটল থাকবে, পৃথিবীর জমিনে কোনো শিরক করবে না। দ্বিতীয় নাম্বার ওসিয়াত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ নওজওয়ানেরা,
মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত আবাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন আল্লাহর উপরে শুধু বিশ্বাস রাখলে হবে না, আমাকে আপনাকে নবীর ইত্তেবা করে চলতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এরপরে তৃতীয় নম্বর ওসিয়াতে মুজাদ্দিদ জামান জানিয়ে দিলেন ঘরের মা বোন মেয়েদেরকে হেজাবে রেখে দেবে। খবরদার খবরদার খবরদার, তোমরা ঘরের মেয়েদিগকে বেগানা পুরুষদের দ্বারা শিক্ষা দেবে না। দিনী শিক্ষা যদি দিতে হয়, আমি আবু বকর জানিয়ে দিলাম তোমাদের রক্তে রক্তে সম্পর্কিত মানুষদের দ্বারা তোমরা শিক্ষা দেবে, তাদেরকে পর্দা করে শিক্ষা দেবে। মুহরিম পুরুষ দ্বারা তোমাদের ঘরের মা বোনেদেরকে শিক্ষা দেবে। ও আমার ভক্তমুনিদারেরা, তোমরা শুধু নামাজ আদায় করবে না, তোমরা শুধু রোজা আদায় করবে না, ঘরের মা বোন বিবি মেয়েদেরকে পর্দা করে রাখবে, নইলে কিয়ামতের দিন দায়ুসদের কাতারে হাসর হয়ে যাবে। তৃতীয় নম্বর ওসিয়াত, এগুলোরও বলে না। এবার আমি বলা শুরু করেছি। 4 নম্বর ওসিয়াত হলো ঘরের মা বোনেদের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। ঘরের মা বোনেদের শিক্ষা দেবে, রাস্তাঘাটে বেয়াপুর অবস্থায় চলাফেরা করতে দেবে না। যদি প্রকৃত ইমানদার হন, ঘরের মা বোন বিবি মেয়েদেরকে হেজাবি বানাবে। আমি আবু বকরের মুরিদান বলে যদি দাবি করো, তোমাদের ঘরের মা বোনেদেরকে খবরদার ওই সমস্ত অনুষ্ঠানে যোগ দিতে দেবে না যে অনুষ্ঠানে নারী পুরুষদের ভিতরে কোনো পর্দা থাকে না। এইগুলো বলছে না কেন জানে? ধরে ফেলিস তো, তারা সব মাদ্রাসা চালাচ্ছে। মাদ্রাসা চালানোর নাম করে এলাকার যত যাকাত, ফিতরা, কুরবানির চামড়ার টাকা জন্মের গেলা গিলছে। কথা বুঝতে পারছেন না? সামনে প্রতিষ্ঠান রেখে জন্মের খাওয়া খাচ্ছে, সব জন্মের খাওয়া খাচ্ছে। আর মেয়েদের সব শিক্ষা না দিয়ে, মেয়েদের সব মাদ্রাসায় পড়িয়ে সব স্টেজে তুলে বুখারী শরীফ পড়াচ্ছে মাইকে। করানো যাবে? এই জোরে বলে দাদা হুজুরের এটা আদর্শর বাইরে না ভিতরে? ধরছি এবার। আর অ্যাকশন পুরো হিট, ফিল্ম এখন বিরাট হিট চলছে। কথা বুঝতে পেরেছে? ওদের সব মুখোশগুলো যখন খুলছি, ওরা টেনশনে পড়ে গেছে। এখন সব ভাইজান হুজুর কেবলারা বলছে আমরা মুখ খুলবো। আমি বলি কাউকে মুখ খুলতে হবে না। আমার এলাকায় আমি সাইজ করতে পারি কি দেখি ইনশাআল্লাহ। আমার একটা বক্তব্য খুলেছি, আপনারা জানেন, ফুরফুরা শরীফ বক্তব্য। জানার প্রেসিডেন্ট হলো শাহ সুফি পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা দামাত বরকাতু হাফিজাল্লাহ হুজুর কেবলা, ছোট সাহেবজাদা পীরজাদা আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, যার প্রেসিডেন্ট ছোট ভাইজান হুজুর কেবলা, যার ডাইরেক্টর পরিচালক হলো জনাব হযরত মাওলানা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। আমি গুনাহগার, ওর ভিতরে কর্মী হিসাবে আছি। যেই আমরা এই বক্তব্যটা প্রতিষ্ঠিত করলাম, ওই গাধা কোম্পানিদের চড়ং লেগে গেছে। কারণ কি জানে? তারা সবাই বক্তব্যগুলোকে, সব মসজিদগুলোকে সব দখল করে করে অন্য রাজ্যের নাম করে করে সব মডেল চালাচ্ছে। মডেল চক্রান্ত কি? তাদের স্বপ্ন কি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের নাম নিশানা এই গোটা বাংলা থেকে মুছে ফেলে আমাদের নামটা আমরা প্রতিষ্ঠিত করব। পারবে? এই জোরে বলেন, পারবে? পাহাড়ের গায়ে ধাক্কা মারছ মশা, পাহাড়ের গায়ে।
ভাইরা আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, ওই জন্য আব্বাজান মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা গাধা দেখতে আর ঘোড়া দেখতে অনেকটা এক রকমের, তবে বাবা গাধার লেজ ঘোড়ার লেজ ধরতে গিয়ে জানো গাধার লেজ ধরো না, ঘোড়ার লেজ ধরতে গিয়ে জানো গাধার লেজ ধরো না, গাধার লেজ ধরলে ও